কলা ফুলের ঘন্ট করব, তাই নিয়েছি কলা ফুল আমি কেটে নিয়েছি, একটা আলু দিয়েছি, এখানে নিয়েছি ছোলার ডাল, এখানে নিয়েছি 2 টুকরো আদা। এটা আমি নিরামিষভাবে করব। আমি কলা ফুলটা ধুয়ে নেব, ছোলার ডালটা ধুয়ে নেব। কলা ফুল আমার ধোয়া হয়ে গেছে, আমি এটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। জল দিয়ে দেব, ঢাকনাটা এঁটে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি একটা পেতের মধ্যে জলটা ঢেলে নেব। পেতের মধ্যে ঢেলে নিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমি একটু অল্প জল দিয়ে দেবো। মানে ছোলার ডাল ধুয়ে রেখেছি, প্রেসারে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, অল্প সিদ্ধ করব। ছোলার ডাল তো শক্ত, তাই প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2 টুকরো আদা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 1 চামচ গোটা জিরে দেবো। এই মশলাটা আমি বেটে নেব। ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা। আমি 1 টুকরো এলাচ নিয়েছি, 1 টুকরো দারচিনি নিয়েছি, আর 2টো লবঙ্গ। দিয়ে দেব যে আমি শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরে বেটে রেখেছি, আমি বাটা মশলায় রান্নাটা করছি। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলাটা না ভালো করে কষালে কাঁচা কাঁচা জিরে গন্ধ, আদা গন্ধ বেরোয়, তাই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। দিয়ে দেব লবণ।
মশলাটা দিয়ে মোচাটা, সিদ্ধ মোচাটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। দিয়ে দেব 1 চামচ চিনি। দশ মিনিট এটা আমি রান্না করে নেব। জলটা একটু মরে গেলে তখন নামিয়ে নেব নেড়ে চেড়ে। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি 1 ফোঁটা ঘি দিয়ে দেবো। গা ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, এইভাবে একবার রান্না করে, নিরামিষ ছোলার ডাল দিয়ে রান্না করে খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা, খেতেও খুব সুন্দর লাগে। আর সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।